বাধ্যবাধক কাদের আমার মতন পাপড়ি চাট খেতে ভালো লাগে, চলো আজকে তারই রেসিপি শেয়ার করি। এখানে আমি 2 বাটি ময়দা নিয়েছি, কালো জিরে, নুন, 1 চামচ চিনি, তেল ভালো করে মিক্স করে অল্প জল দিয়ে ময়দাটা ভালো করে মাখিয়ে একটা ডো বানিয়ে নেবে। সেই ডোটা তোমরা ঢেকে রাখবে 20 মিনিটের মতন। যখন ময়দাটা মাখবে তখন একটু শক্ত করেই মেখো। মাখার পর এক একটা করে বেলে নেবে। যখন বেলবে একদম বেশি পাতলাও করবে না, বেশি মোটাও করবে না, যেমন আমি করেছি ঠিক সেই রকম করে বেলে নেবে। এটা তোমাদের গোল না হলেও হবে। আমার মতন এরকম গোল করে কে বেলতে পারো না বলো তো? আমার তো একদমই হয় না, আমি অনেকবার ট্রাই করি কিন্তু আমার হতেই চায় না। সব বেলার পর এরকমই গোল গোল করে কেটে নেবে। সব হয়ে গেলে একটা কাঁটা চামচের সাহায্যে ফুটো ফুটো করে নেবো। ফুটো ফুটো এই জন্যই করছি যাতে আমরা যখন ভাজবো তখন যাতে ফুলে না ওঠে। সব কাজ শেষ, এবার চলো পাপড়িগুলো ভেজে নিই। কড়াইতে তেল গরম হলেই তখন কিন্তু পাপড়িগুলো ছাড়তে হবে। গ্যাস কিন্তু মিডিয়াম করেই ভাজবে। এটা আমার নতুন চ্যানেল, তোমরা একটু সাপোর্ট করো। এখন জানি অনেক কিছু ভুল হবে কিন্তু আমি আস্তে আস্তে করে সবকিছু ঠিক করে নেবো। চলো বলতে বলতে আমার পাপড়ি রেডি হয়ে গেছে। আমাদের একটু ভেঙে দেখাই, দেখো কতটা ক্রিস্পি হয়েছে। এরপর আমি পাপড়িগুলো সাজিয়ে নিয়েছি। তার মধ্যে আমি চাটনি দিয়েছি। এই তেঁতুলের চাটনিটা কিন্তু আমি নিচে বানিয়েছি। চাটনির পর আমি আলু, টক দই, টমেটো সস আর ঝুরি ভাজা দিয়েছিলাম। তোমরা এর আরও অনেক কিছু দেওয়া যায়, যেমন বাদাম দিতে পারো, ছোলা দিতে পারো। এই যে আমার পাপড়ি চাট পুরোই রেডি। এবার আমি বাবাকে দিচ্ছি, বাবার রিয়াকশনটা শুধু দেখো। বাবাকে বলেছিলাম বাবা তুমি একটু খাও, খেয়ে বলো কেমন হয়েছে। তোমার একটা আমি ভিডিও করছি, যে দেখেছি আমি ভিডিও করছি ওই সবসময়ের জন্য মজা। বাবারও পাপড়ি চাটটা ভালো লেগেছিল, তারপর মাকে দিয়েছিলাম, মাও সেমই বললো যে ভালো হয়েছে। আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।